पाकीज़ा तरस अर्श बारी जन्नत फिरदौस आराम गाहे पाक रसूल अरबी है आई जायर बैते नबवी याद रहे ये बेकायदा या जुम्बिश लब्बे अदबी है आहिस्ता कदम पुस्ते नेगा पुस्ते सदा हो आहिस्ता नगम आहिस्ता नेगा पुस्ते सदा हो पुस्ते नेगा पुस्ते सदा हो खाबीदा यहाँ रूह रसूल अरबी है खाबीदा यहाँ जसद रसूल अरबी है रुखसार से बुरका का जरा पर्दा उठा दो लिल्लाही मुझे हुस्न खुदा दादो देखा दो लिल्लाही मुझे हुस्न खुदा दादो देखा दो आई बहर करम सदका हुसैन इब्ने अली का पियासा हूँ मुझे दीदार शरबत दीदार पिला दो मैं दूर हूँ मजबूर हूँ आई सईद आलम मैं दूर हूँ मजबूर हूँ आई सईद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो রাসূল যেখানে শুয়ে আছে এই জায়গা পৃথিবীর মধ্যে কত দামি হয়ে গেল কবি বলেন আরশে আজিমের চেয়ে দামি হয়ে গেল বলেন সুবহানাল্লাহ এইজন্য হে রাসূলের কবরে গমনকারী রওজায় গমনকারী শুনো সেখানে গিয়ে পায়ের আওয়াজও যেন না হয় একেবারে চুপে চাপে রাসূলকে সালাম জানাবে কোন বিয়াদবি যেন না হয় রাসূল সেখানে জীবিত আল আম্বিয়া ওয়া আলা কুবুরিহিম হাইয়ুন সমস্ত পয়গম্বর তাদের কবরের ভিতরে জীবিত এজন্য পৃথিবীর ইতিহাসে অনেক সময় এরকম হয়েছে যারা রাসূলের অনেক মানুষ আল্লাহ ওয়ালা রাসূলের রওজার পাশে গিয়ে সালাম জানিয়েছে রাসূল কবর থেকে সালামের জবাব দিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে সাহাবীরা শুনো ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম পৃথিবীর আনাচে খানাচে জনপদে সম্প্রদায়ে অলিতে গলিতে লক্ষ লক্ষ ফেরেশতা আছে যারা শুধু ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে কোন মানুষ দুরূদ পড়তেছে এটা দেখে কোন মানুষ দুরূদ পড়লে সাথে সাথে লিস্ট করে তার নাম সহ তার বাবার নাম সহ তার গ্রামের নাম সহ তার জেলার নাম সহ আমার কাছে নিয়ে আসে বলেন সুবহানাল্লাহ আমাকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক ব্যক্তি হাটহাজারি থেকে আপনার উপর সালাম জানিয়েছে রাসূল সাথে সাথে বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এইজন্য আশিকে রাসূল দাবি করলে 6 নম্বরে জিয়ারতে মদিনার আশা থাকতে হবে 7 নাম্বার হলো কারাহিয়াতুদ দুনিয়া ওয়াত তাযাওউদু লিল আখিরা দুনিয়ার প্রতি ঘৃণা রাখতে হবে দুনিয়াকে পিঠে রাখতে হবে বুকে নয় যারা দুনিয়াকে বুকের ভালোবাসা দিয়েছে এরা ডুবে যাবে নৌকার মতো নৌকা যেমন পানিতে চলে তখন তার পিঠ লাগিয়ে চলে বুক দেয় না পানিকে যদি বুককে পানি দেয় তাহলে ডুবে যাবে আমাদেরকেও পৃথিবীতে চলতে হবে নৌকার মতো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বুকে কাঁধের উপর হাত দিয়ে বলতেছে হে আব্দুল্লাহ শুনো তুমি পৃথিবীতে কিভাবে চলবে কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল পৃথিবীতে এক দেশ থেকে আরেক দেশে গেলে মানুষ প্রবাসীরা যেভাবে জীবন যাপন করে দীর্ঘ আশা নেই সব সময় বাড়ির দিকে তাদের অন্তর লেগে থাকে কখন জানি আমি এই দেশ ছেড়ে দুবাই মালয়েশিয়া ছেড়ে চলে যাই বাংলাদেশে তেমন ভাবে তোমাদেরও সব সময় স্মরণ রাখতে হবে আমিও কোন দিন চলে যাব আখিরাতে রাসূলের সাথে সাক্ষাৎ করতে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে এইজন্য আমি দুনিয়াতে কিছুদিনের জন্য আছি অল্প দিন এইজন্য দুনিয়ার প্রতি ঘৃণা রাখতে হবে ভালোবাসা নয় এইজন্য প্রকৃত মুমিন তারা দুনিয়াতে খুশি করতে পারে না সব সময় দিলের মধ্যে হাই হুতাশ মানে কি নিয়ে যাব কেন এসেছি কোথায় যাব কি নিয়ে যাব কিভাবে মুখ দেখাবো এই ভয়ে থাকতে হবে কোন প্রকৃত মুমিন ইতিহাসে যারা আল্লাহর ওলি ছিল প্রকৃত মুমিন ছিল বিশ্ববরণ্য বুজুর্গ ছিল তাদের জীবনীতে তো তারা এত বেশি খুশি করেছে বিরিয়ানি দিয়ে আড্ডা দিয়েছে মিষ্টি আর জিলাপির ব্যবস্থা করেছে একেবারে জমজমাট আয়োজন করেছে তাদের জীবনীতে পাওয়া যায় না
পড়ে দেখুন আব্দুল কাদের জিলানীর রহমতুল্লাহি আলাইহি জিলানীর জীবনী তো আছে মার্কেটে, পড়ে দেখুন। ওখানে তাদের জীবনী পড়লে শুধু ইবাদত শুধুমাত্র পাবেন। তাদের রাত রুনাজারি, শেষ রাতে তাহাজ্জুদের মুসল্লায় চোখের পানি ছেড়ে অজস্র নয়নে কান্না করার ইতিহাস সেখানে পাবেন। বিরিয়ানি আর মিষ্টি গরু জবাই করে ছাগলের গোশত দিয়ে খানা খাওয়ার ইতিহাস তাদের জীবনীতে নেই। তারপরে ৮ নম্বর হলো উলামায়ে কেরামকে মহব্বত করতে হবে, উলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। যারা উলামায়ে কেরামকে অশালীন ভাষায় গালি দেয়, তারপরে অশুভ আচরণ করে, অভদ্র ভাষায় সম্বোধন করে, তারা আশিকে রাসূল না। কোন রাসূলের জীবনীতে কোন কাফেরকেও ইয়া কাফের বলে সম্বোধন করেছে রাসূলের ইতিহাসে নাই। কিতাব পড়ে দেখুন। আরে পৃথিবীতে কতগুলা মানুষ ছিল যাদেরকে বলে আসমাউর রিজাল, অর্থাৎ আসমানি পুরুষ। তারা রাসূলের জীবনীকে এভাবে ব্যাখ্যা করেছে, রাসূলের কোনো সেকেন্ডও বাদ যায় নাই, কিতাব এসে গেছে। ওখানে পড়ে দেখুন রাসূল কোনো কাফেরকেও কাফের বলে সম্বোধন করেছে, ইতিহাসে নাই। আর তোমরা আমাদেরকে বলো ওয়াহাবি। বিশ্বাস করবেন না, আমি কয়েক জুমা আগে আমার মাদ্রাসায় যাওয়ার সময় 2টা ছোট ছোট ছেলে আমাকে দেখে ঘরের উঠান থেকে ডাক দিয়ে বলতেছে, এ দেখো ওয়াহাবি ওয়াহাবি দেখো। আল্লাহু আকবার। এগুলা আসলে এক তো পারিবারিক শিক্ষার অভাব, আরেকটা হলো তাদের কতগুলো গুরুজন আছে, গুরুজন মৌলবী পেট পূজারি, ওরা ওদেরকে বুঝতে দেয় না হক কথা। কারণ ওরা যদি হক কথা বুঝতে দেয় ওদের পেট চলবে না। এই জন্য তারা তো বলে, ফতোয়া দিয়ে দিয়েছে ওয়াহাবিদের সাথে বিয়ে করাও জায়েজ নাই, বিয়ে তোলা করাও জায়েজ নাই, নাউজুবিল্লাহ। অর্থাৎ তারা আমাদেরকে মুমিনও মনে করে না। কেমন আকীদা! এদের দোষ না, এদের যারা মৌলবী আছে, এদের যারা গুরুজন আছে পেট পূজারি মৌলবী, এরাই বলে ফতোয়া এটাই দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ভণ্ডামি থেকে হেফাজত করো।